আসসালামু আলাইকুম। আমি মুক্তা এসএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেশের ভিতরে বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজনকে নিয়ে বেশ ভালোই আছি। তো আজকে আমি বেডশিট চেঞ্জ করব, তাই ভাবলাম বেডশিট চেঞ্জ করার আগে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তাই আর কি ঘরটা পরিষ্কার করছি। তো এই যে ওয়ালের সাথে যে কাগজের ফুলগুলো দেখছেন, সেটা রঙিন কাগজ দিয়ে আমি নিজেই বানিয়েছিলাম। তো ফুলগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তারপর আমি আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করে নিলাম। এটা অবশ্য প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তারপরেও একটু মুছে নিলাম। তো এটা পরিষ্কার করার পরে আমি আমার বেডশিটটা চেঞ্জ করব, আর আমি আমার ঘরটাকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজাবো। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো ঘর হচ্ছে শান্তির নীড়, যেখানে আমরা সবাই পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করি। সে ঘরটাকে যদি নিজের মনের মতো করে গুছিয়ে না নেওয়া হয়, তাহলে অবশ্য কারোরই ভালো লাগে না। তো এটা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে, সে তার ঘরটাকে নিজের মনের মতো করে সাজাবে। তাই সবাই সেটাই চেষ্টা করে। আর ঘর যদি সুন্দর গোছালো থাকে, তাহলে সেটা দেখতেও ভালো লাগে আর মনের কাছে অনেক প্রশান্তি লাগে। আর ঘরের সবথেকে বেশি যেটাতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটা হচ্ছে বিছানার চাদর। তো বিছানার চাদরটা যদি সুন্দর টান করে পাড়া হয়, বা বিছানার চাদর দেখতে যে চাদরগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সেটা যদি বিছানায় পাতা হয়, তাহলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। তো যখন বিছানার চাদরটা পরিপূর্ণভাবে পাড়া হয়ে যাবে, তখন মনে হবে ঘরের অর্ধেক কাজই হয়ে গিয়েছে। তো আমি চাদরটা ভালো করে বিছিয়ে নিলাম। আর চাদরের চারপাশ যদি সেটা গুজে নেওয়া হয়, তাহলে চাদরটা বেশি একটা ঝুলে আসে না। যেহেতু আমাদের একটা ছোট মেয়ে আছে, ও আর বাচ্চারা বিছানায় উঠলে নামতে গেলে ছেঁচড়িয়ে যেভাবে নামে, ওখান থেকে চাদরটা নিচের দিকে নেমে আসে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই জানেন, বাচ্চা থাকলে ঘরটা যতই ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখে না কেন, এলোমেলো হবেই। তো যতবার এলোমেলো করবে, ততবারই যদি সেটা সাথে সাথে আবার ঠিক করে দেওয়া হয়, তাহলে ঘরটা আর অগোছালো হবে না। বাচ্চা থাকলে তো ঘর এলোমেলো করবে, তো সেটা যদি আলসেমি না করে সাথে সাথে যদি সেটা একটু ঠিকঠাক করে দিই, তাহলে ঘরটা সবসময় পরিপাটি থাকবে। তো এটা হচ্ছে আমার মেয়ের বিয়ার। এটা আমি খাটের পাশে যে টিভি টলিটা আছে ওখানে রেখে দিলাম, তার পাশে একটা ফুল দিয়ে নিলাম। তো আমার ঘর সাজানোটা কেমন হচ্ছে বা কেমন হয়েছে, সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে সেটাও বলবেন, আর যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন, আপনার কোন টাইপের ভিডিও দেখবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে, সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আপনাদের ভালো লাগা সেটা ভালো লাগার জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই ছোট যে ফুলটা দেখছেন, এটা হচ্ছে অনেক সময় গ্রামে ভ্যানে করে বিক্রি করতে আসে যে একটা একটা ফুল, সেই ফুলটা আমি ওখান থেকে নিয়েছিলাম। তো এটা
রাখার মতো তেমন কোনো টব ছিল না, এই কারণে ছোট যে সরিষার তেলের বোতল, ওই বোতলের মধ্যে আমি এই ফুলটাকে রেখেছি। দেখতে ভালোই লাগে। যেসব আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে বা খারাপ লেগে থাকে, তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেই পারে, বা ভিডিওর মধ্যে কোনো একটা কথা আপনাদের হয়তোবা ভালো লাগবে। আমার কথার মধ্যে যে ভুল ত্রুটিগুলো থাকবে সেটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার ঘর গোছানোর পর আমার ঘরের ফাইনাল লুকটা আপনারা একটু দেখেন। দেখার পর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ঘরটা গোছানো কেমন হয়েছে। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে আমি যে সমস্ত ভিডিওগুলো দেব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন হয়েছে আমার ঘরটা সাজানো অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। তারপর বিকেলে মেয়ে বলল যে ওই নুডলস খাবে, এই জন্য আর কি ওর জন্য একটু নুডলস রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার জানালার সাথে যে কাপড়টা ঝুলানো দেখছেন, এটা হয়তো অনেকেই ভাববেন যে কি বস্তি টাঙিয়ে রেখেছে। আসলে ওই পাশ বিকেলে যখন সূর্যটা পশ্চিম দিকে চলে যায়, তখন ওই জানালা দিয়ে রান্নাঘরের মধ্যে রৌদ্র আসে, এই কারণে ওই পাশে সিলিন্ডার আছে, গরমে যদি কোনো সমস্যা হয় এই কারণে আর কি যখন পশ্চিম দিকে সূর্যটা চলে যায় তখন ওইটা দিয়ে রাখি, আবার সন্ধ্যা হলে আবার ওটা ওঠায় রাখা হয়, এটাই আর কি। আসলে এই রুমটা তো আগে রান্নাঘরের উদ্দেশ্যে করা ছিল না, এই কারণে আর কি এটা রান্নাঘরের কোনো সিস্টেমে হয়নি। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।